صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী কালীগঞ্জ ঝিনাইদহ অন্তর্গত পান্তাভাঙা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি দেশ বরেণ্য আলেম লীগ জাতির রাহবার হযরত মাওলানা আমির হোসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতটাকে লম্বা করে দেন, আমিন। খতিব পান্তাভাঙা জামে মসজিদ, আমার আগে চমৎকার কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন, দলিল ভিত্তিক প্রমাণাদি সহ কোরআনের এবং হাদিসের আলোচনা করেছেন। যে জাতির রাহাবারের এক খণ্ড স্বর্ণ প্রতীক, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ওলিউর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করুক, আমিন। হায়াতকে যেন আরো 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 লম্বা করেন, আমিন। সহকারী অধ্যাপক সাইদ বাড়িয়া হকুল হুদা আলিম মাদ্রাসা, তার আগে কথা বলে ধন্য করেছেন। আপনাদেরই গ্রামের কৃতি সন্তান, আলোড়ন সৃষ্টিকারী একজন ইসলামের স্কলার এবং সফল একজন ইউনিয়ন পরিষদের সফল পরিচালক, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মুহাম্মদ আলিউর রহমান, আল্লাহ পাক তাকে যেন ইসলামের রাহবার হিসেবে, দাঈ হিসেবে কবুল করুন, আমিন। সাবেক চেয়ারম্যান ১ নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন পরিষদ, মঞ্চে ভূমিষ্ঠ রামা হযরত, সামনে ভূমিষ্ঠ তিন তরণী ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালে অগণিত অসংখ্য অবলা সরলা সর্বগুণী গুণান্বিতা মা এবং বোনেরা, সকলে করি আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচন্ড ঠান্ডাকে অপেক্ষা করে, প্রতিকূল আবহাওয়াকে অপেক্ষা করে, শুধুমাত্র কোরআনের ভালোবাসায়, কোরআনটাকে শুনবার জন্য সারাদিনের ক্লান্ত দেহ নিয়ে কোরআনের এই মজলিসে আসার এবং বসবার তৌফিক যে মহান মুনিব এনায়েত করেছেন, এজন্য সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে দিলের যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি আবেগ উজাড় করে দিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি সেই রাসূলের প্রতি যার আগমনী বার্তা এই ধরায় একটি সুশীল সমাজে পরিণত হয়েছিল। তিনি আমাদের নবী, শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা গোটা মুসলিম মিল্লাতকে যেন কবুল করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের গুনাহের জন্য এই মজলিসে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইস্তেগফার করছি। সকলেই আমরা নিজের গুনাহের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করে মুসলিম মিল্লাতের জন্য দোয়া করেন। নিজেদের ক্ষমার জন্য গুনাহের জন্য ক্ষমা চেয়ে নিয়ে আল কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুরু করছি। আমার সাথে পুরুষ শোষিত কণ্ঠে একযোগে সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মওজুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির والرجز فهجر ولا تمنن تستكثر ولربك فاصبر। এরশাদ হচ্ছে, হে বস্ত্রবিত শয়নকারী, কম্বল মুড়ি দিয়ে শয়নকারী ব্যক্তি, ওঠো এবং সাবধান করো। তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার পোশাক এবং পবিত্র রাখো এবং অপবিত্রতা থেকে দূরে থাকো। বেশি লাভ করার জন্য ইহসান করো না, তোমার রবের জন্য ধৈর্য অবলম্বন করো। সূরা মুদ্দাসির আল কোরআনুল কারীমের 14 নম্বর সূরা। আমি 1 থেকে 7 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি, তার আপনারা সরল অনুবাদ শুনেছেন। সূরা মুদ্দাসিরকে ঘিরে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। তাহলে সূরা মুদ্দাসিরের কতটি আয়াত তেলাওয়াত করেছি? কতটি আয়াত? 7টি। মাঝে মাঝে আপনারা জানান দিবেন আপনারা চেতনা আছেন কিনা, এটি একটু বোঝাবার জন্য আপনারা একটু সাড়া দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ? সূরাটার নাম কি? জোরে। মুদ্দাসির। কতটি আয়াত তেলাওয়াত করেছি? 1 থেকে 7 আয়াত পর্যন্ত। আমরা এখানে কি শুনবো? কালু গাছের গীত না কোরআন? চম্পাবতীর সেই রসালো কথা না কোরআন? কোরআন শুনবো। রাজা ছিল ইনশাআল্লাহ? কোরআন কি আওয়ামী লীগের, বিএনপিদের, জামাত ইসলামের একা, পূর্বরার, 18 দেওয়ানবাড়িতে? কোরআন কার? বলে না কোরআন কার? সবার। এজন্য কোরআনকে শুনবে তার ভাগ্য পরিবর্তন হবে। আর কোরআন থেকে যে বিমুখ হবে সে অকল্যাণের মধ্যে সে নিমজ্জিত হবে। আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। সূরা মুদ্দাসির, এটি নামকরণ একেবারে প্রথম আয়াতে যে শব্দটি আল্লাহ ব্যবহার করেছে মুদ্দাসির, এই শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে। সূরাটি যখন নাযিল হয়েছিল একেবারে শুরুতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী যখন সূচনা হয়েছিল, ওহীর সূচনাতে 5টি আয়াত কারিমা তেলাওয়াত করেছিলেন। নাযিল হয়েছিল সূরা আলাকে। এই 5টি আয়াত নাযিল হওয়ার পর একটি
ব্যক্তিকাল পর্যন্ত ওহী আর আসেনি, যেটাকে বলা হয় ফিতরাতুল ওহী। অনেক একটি লম্বা সময় ওহী আর আসেনি। রাসূল খানিকটা ঘাবড়ে গিয়েছিলেন। তিনি আগেই জানতে পেরেছেন আমি রাসূল। শুধু নবী নন, তিনি একজন রাসূল। রাসূল আগেই জানতে পারলেন আমি রাসূল হয়েছি, আমার প্রতি ওহী নাযিল করা হয়েছে, এখন তো ওহী আর আসে না। এই ঘুমন্ত জাতিকে আমি কিভাবে জাগ্রত করতে পারি? রাসূল হিসেবে আমাকে প্রেরণ করা হলো, এই ঘুমন্ত জাতিকে আমি কি দিয়ে সমাধান দিব? কিছুটা ঘাবড়ে গেলেন তিনি, কিছুটা ঘাবড়ে গেলেন। এমন অবস্থায় তিনি পেরেশানি হয়ে যাচ্ছেন, তার দিনার মনে হয় যেন কোন পাহাড় থেকে লাফ মেরে দিই, কোন পাহাড় থেকে পড়ে যায়। রাসূল পেরেশানি হয়ে যাচ্ছেন, কোন গিয়ার আসে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোন নবী আর কোন রাসূল ওহী ছাড়া কোনো কিছু বলেন না। তারা যে কথাই বলেন, ওহীর কথাটাই মানুষদেরকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যা তাদের কাছে নাযিল করেন হুবহু মানুষের কাছে তা পৌঁছিয়ে দেয়। তিনি নিজে কিছু জানেন না। ওহী যদি বন্ধ হয়ে যায়, মানুষদেরকে কি দিয়ে তিনি সমাধান করবেন? এই পেরেশানিতে যখন তিনি অস্থির, এরা গুহায় তিনি ধ্যানমগ্ন করছেন, ওহী আসে না। এরা গুহা থেকে তিনি নামলেন। কেউ কেবলমাত্র তিনি উপত্যকায় পা দিয়েছেন, হঠাৎ জিবরাইল আমিন পিছন দিক থেকে ডাক দেন। রাসূল বলতেছেন আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থান, বিশাল একটি চেয়ার নিয়ে জিবরাইল আমিন বসে আছেন। রাসূলকে সম্বোধন করলেন। রাসূল এটা দেখে তিনি ঘাবড়িয়ে গেলেন। এত বিশাল চেয়ার, বিশাল আকৃতির, রাসূল ঘাবড়িয়ে গেলেন। রাসূল বাড়িতে আসলেন, মা খাদিজাকে বললেন, খাদিজা এমন একটি দৃশ্য আমি দেখলাম, আমার তো গায়ে জ্বর এসে গেল, আমাকে বস্ত্র দিয়ে ঢেকে দাও। রাসূলকে বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হলো। মা খাদিজাকে বলছেন আমি বোধ হয় আর পৃথিবীতে আমার থাকা হবে না। খাদিজা তিনি ঘাবড়ান নাই, তিনি এমন এক মহিয়সী নারী, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সালাম বলেছেন। সুবহানাল্লাহ বললেন না? বাড়িতে গিয়া বলবেন নাকি? এমন মহিয়সী নারী, রাসূল বললেন তিনি যদি বেঁচে থাকতেন আর কখনো তিনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন না। সম্পদশালী একজন মহিলা, ইসলামের সাহায্য আসার জন্য নিজের সমস্ত ব্যবসায়িক সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন, নিজের জীবনটা রাসূলের জন্য উৎসর্গ করলেন। সেই কতদূর হেরা গুহায় তিনি উঠতেন, আবার নিচে নামতেন, রাসূলের জন্য খাবার বহন করতেন, রাসূলকে তিনি সাহায্য করতেন। রাসূলকে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এখানে কোনো দোষ নাই, আপনি এদিকে খাদ্য দেন, অসহায় মানুষদেরকে আপনি দেখাশোনা করেন, সুতরাং আপনি ঘাবড়াবেন না, আপনি তো আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই নাযিল করলেন ইয়া আইয়ুহাল মুদাথথির, হে বস্ত্রবিত শয়নকারী, কুম ফাআনদির, উঠে দাঁড়াও আর মানুষদেরকে সতর্ক করে দাও। প্রথমে তিনি যে বিষয়টি সম্বোধন করলেন ইয়া আইয়ুহাল মুদাথথির, মানে কম্বল গায়ে দিয়ে যে ব্যক্তি শুয়ে থাকে এটাকে বলা হয় মুদাথথির। এটিকে সম্বোধন করার অর্থ যদি এরকম আমরা করে থাকি তাহলে অর্থটা কিছুটা সংকীর্ণ হয়ে যায়। যদি এই অর্থটাকে একটু বাড়াতে চাই তাহলে আমরা দেখব মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম যে 7টি আয়াতের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখেছেন সর্বপ্রথম যে বিষয়টি, সেটি হচ্ছেন আত্মপ্রস্তুতির প্রক্রিয়া। নিজেকে যোগ্য হিসেবে এবং নিজেকে সামনে মোকাবেলা করার জন্য যা যা প্রস্তুতি গ্রহণ করা দরকার, সেটাকে সম্বোধন করে আল্লাহ পাক রাসূলকে বললেন, হে বস্ত্রাবৃত কম্বল মরিয়ে দিয়ে তিনি শুয়ে আছেন, তাকে আল্লাহ পাক সম্বোধন করছেন। তার মানে তোমার এখন কাজ হচ্ছে তোমার আত্মপ্রস্তুতিকে গ্রহণ করতে হবে এবং নিজেকে চিনতে হবে, নিজের সম্পর্কে জানতে হবে, তোমার নিজস্ব যে সত্তা, এটাকে তোমাকে জাগ্রত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। এই কিতাব আপনার জন্য উল্লেখিত এবং আপনাদের জন্য উল্লেখিত, আর শীঘ্রই এই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কিতাব তোমার জন্য লিখিত, তোমাদের জন্য সাজেস্ট করে দেওয়া হলো। তার মানে এখন বিশাল একটি দায়িত্ব অর্পণ হতে যাচ্ছেন। এই সময় তুমি নিজেকে সংশোধন করে নাও, নিজের প্রস্তুতিটা গ্রহণ করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে জানালেন, আগে নিজে বাঁচো, তারপর তোমার আহানো আয়ালকে বাঁচাও। নিজের মধ্যে আগে নিজেকে খুঁজে পেতে হবে। কে তোমার সৃষ্টি করলো, তোমার উদ্দেশ্যটা কি, তোমার লক্ষ্য কি, তুমি কে, আমি আপনি কি? নিজের কাছে প্রশ্ন হয় না, আমি কি? আল্লাহ পাক قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى। যে নিজেকে চিনেছে, নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজের আত্মমর্যাদাকে যে বুঝেছে, সেই সফল কাম হয়েছে। وذكر اسم ربه فصلى। আর আল্লাহর নাম স্মরণ করেছে, সালাতে আল্লাহর নাম স্মরণ করেছে, সে বিজয়ী হয়েছে। এ মুসলমান জাতি, তোমাদেরকে আজ জাগ্রত হতে হবে। তুমি কে, তোমাকে জানান দিতে হবে। তুমি তো রাসূলের উত্তরসূরি, তুমি তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তুমি তো সেই রকম রাষ্ট্রনায়ক যার কখনো মানুষের মানবতার সেবা করা হয় এমনটি তো নয়। তুমি মানবের সেবা করো, মানবতার সেবা করো। তুমি সেই জাতি যা বারবার জীবন দাও, কিন্তু কোন জালিমের কাছে মাথা নত করো না। তুমি তো সেই জাতি, তুমি তো সেই সত্তা, গোটা পৃথিবীর জ্ঞান তোমার কাছে, গোটা পৃথিবীর ক্ষমতা তোমার কাছে। নিজের আত্মসম্ভ্রম, নিজের আত্মমর্যাদা আর নিজের আত্মকৃতিটাকে ভুলে গিয়ে, আর নিজের আত্মপ্রস্তুতিটাকে ভুলে গিয়ে আজ তাদের কাছে নিজেদেরকে সমর্থ করেছি। তুমি তো সেই জ্ঞান না, তুমি বিজ্ঞান অবদান রেখেছ, চিকিৎসা বিজ্ঞানে তুমি অবদান রেখেছ, আকাশ অবদান রেখেছ, তুমি জমিনের অবদান রেখেছ, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সে ব্যাপারেও তুমি অবদান রেখেছ। কিন্তু আজ তুমি ভুলে গিয়েছ। সভ্যতা তুমি নাও, পশ্চিমা থেকে তুমি সভ্যতা নিচ্ছ, আইন তৈরি করছো, যে আল্লাহর কোন বিধান মানে না, তুমি তাদের অনুসরণ করে চলছো। আজ পর্যন্ত দেখাতে পারবেন না চিকিৎসা বিজ্ঞানী যতটা ভূমিকা রেখেছিল, ইবনে সিনা যতটা ভূমিকা রেখেছিল, আমার আপনার সম্ভব নয় সেই রকম ভূমিকা রাখা পাচ্ছি না আমরা। তার শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থাকে গবেষণা করে শত শত পিএইচডি ডক্টরেট হচ্ছে, আর এইরকম মনীষী নাম পর্যন্ত আজ বাংলার মুসলমান তা জানে না। তোমার গৌরব ওখানে, নিজেকে যেন তুমি কোন জাতির সন্তান, কারোর কাছে তুমি মাথা নত পারো না। গোটা বিশ্ব তোমার পায়ের উপরে পড়ে থাকবে, ঠিক কিনা বলে? সেই প্রস্তুতি আল্লাহ প্রথমে নবীকে বলছেন, আত্মপ্রস্তুতি গ্রহণ করো। তুমি তো তাদের উত্তরসূরি, যাদের ঘরে হাজার হাজার বই থাকে, লক্ষ লক্ষ নিজের বই থাকে, পরিবারে বই থাকে। তুমি লেখাপড়া করো, তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, মুসলমানদেরকে ধ্বংস করা হবে।
কোন দিক কোন কুল কিনারা খুঁজে পায় না মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা হবে। গবেষণা চালানো হলো মুসলমানদের শক্তি কোথায়, রাতের আধারে খোঁজা হলো। প্রত্যেক মুসলমানের ঘরে সন্ধ্যা হলে টিম টিম করে বাতি জ্বলে, কারণটা কি? প্রত্যেকটি ঘরে দেওয়া হলো, গিয়া গিয়া দেখা হলো, হাজার হাজার ইসলামী সাহিত্য কোরআন হাদিসের গবেষণা, হাজার হাজার। মানবেন কি করে? যে সন্ধ্যা হয় আর এরা টিম টিম করে লাইটটা জ্বালিয়ে লেখাপড়ায় ব্যস্ত হয়ে যায়। সমস্ত পৃথিবীর কল্যাণের জ্ঞান কাদের কাছে থাকে? বলতে পারেন না। কাদের কাছে? বলে না মুসলমানের কাছে। কাদের কাছে? সক্রেটিস খ্রিস্টান না মুসলমান? আগেই ফেল করেছে। অ্যারিস্টটল মুসলমান না খ্রিস্টান? প্লেটো মুসলমান না খ্রিস্টান? ফেল। জাতি কোথায়? ঘায়া কোথায়? গায়ে ওষুধ লাগাবেন কোথায়? সক্রেটিস তাকে বিষপান করে মারা হয়েছিল, তার সমস্ত কথা তাওহীদ ভিত্তিক। আমরা এখনো তাকে আপনাদের সামনে তিনি একজন মুসলমান এটা পেশ করতে পারি নাই। ব্যর্থতা। অ্যারিস্টটল যিনি একজন মুসলিম, আমাকে আপনাদের সামনে আমরা তাকে প্রকাশ করতে পারি নাই। কেবল মুসলমান, তুমি তোমার গৌরবকে হারিয়ে ফেলেছ। আজ বিমান কোথায় নামবে, কোথায় উঠবে, হিসাব নিকাশ করো, অ্যালজেব্রা। ওটা কার? মুসলমানের মেধা থেকে এসেছে, জানে না মুসলমান। রসায়ন কে পেয়েছে? কাদের কাছে দিয়েছেন? মুসলিমরা তোমাদের কাছে দিয়েছে। আজ তারা সব তাদের নাম উল্টিয়ে তাদের জ্ঞানগুলো তারা নিয়ে গিয়েছে, আর আমাদের কাছে কি যত ধরনের ফায়সা কথা আমাদের কাছে রেখে গিয়েছে। নিচে আমি জোরে বলবো না আস্তে বলবো, নিচে হাত বাঁধবো না উপরে বাঁধবো, যত ঝামেলা সব আমাদের। আর ভালো ভালো জ্ঞানগুলো নিয়ে চলে গেল। আমি আর আপনি মুসলমান মানে শুধু মাই খা। নিজের জাতির সম্পর্কে আগে চেনো। তুমি তো সেই জাতির লড়াই করতে তুমি পিছপা হও না। নদীর উপরে তুমি লড়াই করতে গিয়েছ। তারিক বিন জিয়াদের কথাটা আপনারা শুনেছেন। মুসলিমই কতগুলো মানুষ যুদ্ধ হবে। ওপারে গেলেন, পিছন দেখতে বলেন আমার সৈন্যরা নৌকাগুলিকে ভেঙে দাও। নৌকাগুলি ভেঙে দেওয়া হলো। এখন বলা হলো হয় তোমার এখন শহীদ হতে হবে, না হয় তোমার বিজয়। পিছন ফিরে তুমি যেতে পারো না। মুসলমান কখনো কিছু হটে না। আমাদের সৈন্যবল কম, ঠিক কিনা বলেন? বাংলাদেশ যতটুকু, দাদাদের কাছে তো আসলে 30 ভাগের 1 ভাগ, ঠিক কিনা বলেন? তো যখন তখন তো আমাদেরকে উড়িয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? উড়িয়ে দিতে পারে তো। আমাদের কোনো অস্ত্র নেই, গোলা বারুদ নেই। একটা জিনিস আমাদের আছে। কয়টা জিনিস? একটা জিনিস। কোন গোলা বারুদ থেকে আমরা ভয় পাই না। জেল জরিমানা ফাঁসি দেখে আমরা ভয় পাই না। আমাদের কলিজার মধ্যে শুধুমাত্র একটা জিনিস পুষে রেখেছি, যে আমাদের বিজয় এনে দেবে, সেটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এটি হচ্ছে আমাদের মূল শক্তি, আর এটাই আমাদের বিজয় নিশ্চিত করে দেবে। আমরা বিজয় হয়নি 3000, আমাদের কত? 300। বিজয় হয়েছিল কাদের? মুসলমানদের। 1 লক্ষ আর মাত্র 3000। গোলা বারুদ ছিল, গাছের বাকর, খেজুর গাছের সেই ডাল, এটা নিয়ে ময়দানে বিজয় আমাদের। আল্লাহু আকবার। এজন্য সৈন্যবল কত আছে এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যে আমার হৃদয়ের মধ্যে কতটুকু ঈমান রয়েছে। এই জন্য নিজেকে আগে আত্মমর্যাদাশীল যে বিষয়ে আল্লাহ রাসূল আমাদেরকে দান করেছেন, আগে নিজেকে চিনতে হবে তুমি জাতিতে কি। আমরা জাতিতে এখন শুধু ভাবি যে মুসলমান, এরা হচ্ছে একেবারে অবলা সরলা, শুধু মার খাই এদের মতো
ভালো মানুষ নাই। আমাদের কোমরের রশিটাকে শক্ত করে বেঁধে জিহাদের ময়দানে লাফ দিয়ে জীবন দেওয়ার মতো ঐতিহ্য আমাদের আছে, ঠিক কিনা বলেন? আমরা তো সেই জাতি, কণ্ঠটাকে উজাড় করে বলতে পারি, ফোরাত নদীর কিনারায় যদি একটি কুকুর না খেয়ে মারা যায় তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমরা তো এইরকম বিচক্ষণশীল জাতি পরিচয় দিয়ে থাকি, কথা ঠিক না? এই জন্য নিজেকে আগে চিনতে হবে। গ্রিক সভ্যতা এরা সব থেকে বেশি ভালো জানে, ঠিক আছে, নিজেকে আগে চেনো। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অদম্য শক্তি আছে, তারা কি চেতনা আছে, তাকে সেই কাজ করতে হবে। স্বর্ণর অলঙ্কার যিনি মানেন জুহুরি, তিনি সন্ন্যায় পারদর্শী, তিনি ওখানে কাজ করবেন। যিনি নৌকাবাহী নাবিক, তিনি ওখানে কাজ করবেন। যে টিচার, তিনি ওখানে কাজ করবেন। যিনি পাইলট, তিনি ওখানে কাজ করবেন। এজন্য প্রত্যেকটা প্রতিটি শ্রেণীর মানুষের মধ্যে কি আছে বলুন? চেতনা আছে। আল্লাহ পাক সেটাই বলছেন, আত্মপ্রস্তুতি গ্রহণ করো। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যদি নিজেকে চিনতে পারো তাহলে তোমার রবকে তুমি চিনে ফেলবে। সুবহানাল্লাহ। এই জন্য নিজে আমি কি আগে আমাদের চিনতে হবে। আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ পাক সেটাই বোঝাচ্ছেন, হে নবী প্রস্তুতি গ্রহণ করো। আত্মপ্রস্তুতি, তোমাকে এখন লড়তে হবে, সামনে অনেক কাজ বাকি আছে, এই জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ পাক আমাদেরকে এভাবেই জানিয়ে দিলেন, وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا وَنَفْسٍ وَمَا سَوَّاهَا। সকলে জানেন ওয়াজটা। আর মৃত্যু হয় কার? এই যে নাফসের নাকি রুহের? আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি নাফসের মৃত্যু হয়ে যাবে, এর নির্ধারিত। তার মানে কি নিজেকে আগে চিনতে হবে, নিজের আত্ম যে চাপ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, নিজের অস্তিত্বটাকে আমাদের চিনতে হবে। এই অস্তিত্বের মধ্যে তুমি হবে বীর, তুমি হবে সাহসী, তুমি হবে পরিশ্রমী। আমরা তো অলস, একবেলা কাজ করলে দুবেলা বসে থাকি। আমরা কি অলস? জাপানে গিয়ে দেখেন, বছরে 15% মানুষ মারা যায় শুধু কাজের উপরে চাপে, কাজের চাপে। এক হাতে খাই আর এক হাতে কাজ করে। আর আমরা কি একবেলা কাজ করি, দুবেলা ঘুমাই। 200 টাকা ইনকাম করলে 500 টাকা তা খরচ হয়। আমরা পরিশ্রমী না। আল্লাহ পাক বলছেন, لقد خلقنا الإنسان في كبد। আমি মানুষকে সৃষ্টি করেছি কঠোর পরিশ্রমী, কষ্ট সহ্য দিয়ে মানুষকে আমি সৃষ্টি করেছি। মানুষেরা পরিশ্রম করবে, এটাই স্বাভাবিক। যারা ছেলে সন্তান আছে এরা পরিশ্রম করবে, যারা মেয়েরা আছেন তারাও পরিশ্রম করবে। টমাস আলভা এডিসনের নাম শুনেছেন আপনারা? এই যে লাল বাল্ব জ্বলে আমাদের বৈদ্যুতিক এই বাল্ব, তিনি এই বাল্ব আবিষ্কার করেছেন। তিনি যখন এই বাল্ব আবিষ্কার করেন, কয়বার চেষ্টা করেছেন জানেন? 10,000 বার। কয়বার? 10,000 বার। এরপরে গিয়ে তিনি সফল হয়েছেন। তিনি হাত ছেড়েছেন? হাত ছাড়েন নাই। এই জন্য আমাদেরকে পরিশ্রমী হতে হবে এবং দৃঢ় সংকল্প মনা হতে হবে। আমার স্ত্রী কোথায়? আমার স্ত্রী কোথায়? আমার বক্তব্য কোথায়? মহান আল্লাহর দিক। এজন্য ওই যে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিলেন, হে নবী তাদেরকে বলে দাও। কি বলবেন? قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে আল্লাহর জন্য। আমরা ফিরে যাব আল্লাহর জন্য। আমরা এসেছি এই পৃথিবীতে, আবার ফিরে যাব সে আল্লাহর দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম
কিভাবে তোমরা অস্বীকার করছো সেই আল্লাহকে, যিনি তোমাদেরকে একটি অস্তিত্ব থেকে অনস্তিত্ব থেকে একটি অস্তিত্ব দান করেছেন, তিনি একটি জীবন দান করলেন, আবার তিনি মৃত্যু ঘটাবেন, আবার কবরের জীবন থেকে আবার তোমাদেরকে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রক্রিয়া তোমাদেরকে ঘটাবেন এবং এই জন্য শেষ আশ্রয়স্থল হলো তোমার আল্লাহ। বিচলিত হয়েও না, ভয় পেও না, টেনশন করো না, আল্লাহ তোমার আছেন। রাসূল বললেন, একটি জুতা সেলাই করার জন্য যদি 1 ঘন্টা কার অথবা সুতার প্রয়োজন হয়, তুমি যেন তোমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিও। সুখে হোক দুঃখে হোক সব সময় কার কাছে চাইবে? বলে না কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমাদের দৃঢ় সংকল্প মনা হতে হবে, ইস্তেকামাত থাকতে হবে দ্বীনের উপরে, অবিচল থাকতে হবে কিসের উপরে? দ্বীনের উপরে। ওই যে খাব্বাব আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শেষ হয়ে গেলাম মার খেয়ে খেয়ে। রাসূল হতাশ করলেন না, বললেন, ধৈর্য ধরো, এখনো তোমাদের প্রতি সেই স্ত্রীগুলো আসে নাই, সুতরাং তোমরাই বিজয়ী হবে, মুসলমানেরা বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী যে বিশ্ব, এই ইসলামের বিশ্ব বলে থেকে না, যা শুরু হয়েছে বিশ্বের বুকে, এটি আমাদেরকে জানান দিচ্ছে একটি সভ্যতা মরণ হবে, আরেকটি সভ্যতা জাগ্রত হবে। সেই জাগ্রত সভ্যতার নাম হচ্ছে ইসলাম। কথা ঠিক কিনা? মানুষের পূর্ব দিগন্তে এমন একটি সুন্দর নক্ষত্রের আবির্ভাব হয়েছে, যার আভা, যার নাভা, যার রশ্মি, যার কিরণে গোটা বিশ্বময় হবে, তার নাম হচ্ছে ইসলাম। এজন্য আমাদের দৃঢ় সংকল্প মানা, বীর সাহসী আর কঠোর পরিশ্রমী আমাদের হতে হবে। নিজের আত্মপ্রস্তুতি গ্রহণে অবশ্যই এগুলো অপরিহার্য বিষয়, যা রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। এটির অর্থই হচ্ছে মুদ্দাসির। তুমি এখন নিজেকে প্রস্তুতি গ্রহণ করো। কি প্রস্তুতি? এবার কাজ শুরু হচ্ছে। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, দাঁড়িয়ে যাওয়া মানুষদেরকে সতর্ক করো। কাকে সতর্ক করতে হয়? বলেন না, কাকে সতর্ক করতে হয়? মানুষ তো বুঝলাম, সতর্ক করেন কাকে? যে ভুল করেন তাকে সতর্ক করতে হয়। তার মানে তিনি একজন ভুল করেছেন, এখন তাকে সতর্ক করতে হবে। আর এই কোন মানে দাঁড়ানো বলতে তিনি শুয়েছিলেন অথবা বসেছিলেন, দাঁড়াবেন অর্থটা এমন নয়। এই কোন শব্দটির অর্থ হচ্ছে প্রতিরোধ করে তোলা। আপনাকে প্রতিরোধ করতে হবে এবং সতর্ক করতে হবে। কোন মানে কি? দাঁড়ানো। কোন মানে কি? দাঁড়ানো। এই দাঁড়ানো মানে আমি বসে আছি, এখন দাঁড়িয়ে গেলাম, ব্যাপার ঠিক গিয়ে এটি নয়। মানে তোমাকে প্রতিরোধ করে করতে হবে। অনিয়ম, উচ্ছৃঙ্খল, শয়তান আর বদমাইশি, ফয়সা, ফাসাদ সৃষ্টির বিরুদ্ধে তোমাকে এখন প্রতিরোধ করে করতে হবে। কে বললেন? আল্লাহ বললেন, রাসূলকে বললেন। যখন আমরা এই সতর্ক করি মানুষদেরকে, তখন কি বলি? পথিমধ্যে গতি খাটছেন, অথবা ড্রাইভার তিনি গাড়ি চালাচ্ছেন, পথিমধ্যে দেখবেন গতিরোধক থাকে। গতিরোধক মানে কি? আপনারা ভিড় করেন, এই যে উঁচু রাস্তা, সমতল রাস্তা থেকে উঁচু রাস্তা, এর পাশে দেখবেন কিছু চিহ্ন থাকে, যা দিয়ে মানুষদেরকে সতর্ক করা হয়। বিদ্যুতিক যে প্লাগ, এই প্লাগের মাঝখানে মানুষের ছবি এঁকে বলা হয়, এর উপরে যদি আপনি যান আপনার জন্য মৃত্যু হতে পারে, তার জন্য সতর্কবাণী। এই সাইনবোর্ড লাগানো হয়, ব্রিজের কাজ চলতেছে, আপনারা সাবধানে যান, সাইনবোর্ড দেওয়া হয় না? সতর্ক করার জন্য মানুষদেরকে এইরকম ভাবে চিহ্ন অথবা সাইনবোর্ড দেওয়া হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সতর্ক করবে কি দিয়া? সাইনবোর্ড, প্লে কার্ড অথবা কিছু খচিত কিছু বিষয়। সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে প্রতিরোধ করবার জন্য সাহস এবং মানুষদেরকে সতর্ক করবার জন্য যে বিষয়টি রাখলেন, সেটি হচ্ছে আল্লাহ পাক এভাবে ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
হাসানা, মানুষদেরকে সতর্ক করো। এভাবে হে দুনিয়ার মানুষেরা, তুমি বুঝে নাও, তোমার জন্য উত্তম কোন আদর্শ খুঁজতে চাও, তাহলে রাসূলুল্লাহর জীবন থেকে তোমার আদর্শটা গ্রহণ করো। এটি তোমার শেখিন হয়, এটি তোমার সাইনবোর্ড। যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি হচ্ছেন সবথেকে উত্তম চরিত্রের অধিকারী। আপনার একটি সাইনবোর্ড হলো মানুষদেরকে সতর্ক করবেন আর বলবেন, এ দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, আমাকে ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো, আর আমার আদর্শটা যদি বুকে ধারণ করে লালন করে চলতে পারো, তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। পৃথিবীতে তোমরাই হবে সর্বশ্রেষ্ঠ জাতি। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণের দিনে তিনি আহ্বান করলেন আর বললেন, আমার উম্মতেরা শুনে রাখো, আজকের পর থেকে এভাবে আর হয়তো বা তোমাদের কাছে আমি আর কোনদিন আসতে পারবো কিনা জানি না। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আমার বাণী। আল্লাহর কিতাবের এই বাণী যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, পৃথিবীতে তোমরা বিজয় হবে, তোমাদের কেউ কোনদিন পথভ্রষ্ট করতে পারবে না। এজন্য আমাদের অনুসরণযোগ্য হবে, নিজের ইত্তেবা হবে, রাসূলকে যদি অনুসরণ করতে পারি, এটি হবে আমাদের সতর্কবাণীর প্রথম পদক্ষেপ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, হে নূহ, তোমার কওমকে সতর্ক করো, আন্নাযির কওমাকা মিন ক্বাবলি আন